প্রথমত আমি যখন সরকারের অংশ ছিলাম তারও আমি পদত্যাগ করার 2 মাস পরে চুক্তিটা হয়েছে। আমার ওই সরকারের দিক থেকে জানার তো আসলে সুযোগ নেই। এবং আমি যতদূর জানি যে ইভেন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি যে স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে তো ডিসকাশন হওয়া উচিত ছিল, তখন আমরা সবার থেকেই একই ধরনের মানে যারা ডিসকাশনে ছিল একই ধরনের রেসপন্স পেয়েছি যে চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা এটাকে নন ডিসক্লোজার রাখতে চেয়েছেন এবং অনেক স্টেক হোল্ডারের সাথেই হয়তো আলোচনা হয় নাই। এবং আমরা এটাকে ক্রিটিক্যালি আমরা পয়েন্ট আউট করেছি যে এনসিপির সাথে আলোচনা না করাটা এটা উচিত হয়নি। এনসিপি সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত ছিল এবং সামনের দিকেও আমরা এটা জানিয়েছি স্টেক হোল্ডারদেরকে যারা ইনভলভ ছিলেন যে সামনের দিকেও এই ধরনের বড় ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই আলোচনা করা উচিত। এবং অনেকেই এটা পলিটিক্যাল ইন্টেনশন থেকে এনসিপিকে দায় দেওয়ার চেষ্টা করে যে এনসিপি করছে এনসিপি, বাট আমরা স্পষ্টভাবে বলছি একটু আগে তারা মিটিং করে গেছেন, এখন তো আমরা মিডিয়ার সামনে মিথ্যা বলতে পারবো না, কারণ তারা গিয়ে তো দেখবেন যে আমরা মিডিয়ার সামনে কি বলছি, যে আমাদের সাথে আলোচনা হয় না এটা নিয়ে এর আগে। এবং আমার মনে হয় যে এই চুক্তি নিয়ে অনেক অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে আমাদের মধ্যে। এবং ইতিমধ্যে আমাদের সম্মানিত আহ্বায়ক তিনি বলেছেন যে সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত, অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস বোঝার জন্য। এবং সাধারণ মানুষকেও আরও আমি দেখছি যে সত্য মিথ্যা অনেক কিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে টকশোতে বিভিন্নভাবে আসতেছে, অ্যাওয়ারনেস প্রয়োজন আর কি। তো এটা ওনাদেরকে আমরা বলেছি যে এটা কমিউনিকেশনটা আরও বেটারভাবে আপনাদেরও করা প্রয়োজন, ইউএস এম্বাসিরও করা প্রয়োজন, যাতে করে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। তবে কিছু বিষয়ে আমরা ক্রিটিক্যাল অবশ্যই, এবং সেগুলো আমরা ইন ডিটেইলস তাদের সাথে ডিসকাস করি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে। আমার নাম আহমেদ রেজা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আপনারা দুইটা বিষয় বলেছেন, একটা বিষয় হচ্ছে যে ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে, আর হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নে আপনাদের রূপরেখা। দুটো বিষয় যদি ক্লিয়ার করতেন। আলাদুন ভাই যেটা বলছিলেন ওনার কথার রেস্টার একটু টানি যে ট্রেড এগ্রিমেন্টটা নিয়ে কথা হয়েছে, কিভাবে বাস্তবায়ন হবে সেটি। সো এই ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগে কি আপনাদের সাথে কখনো আলোচনা হয়নি এটি নিয়ে? মার্কিন দূতাবাসের এর আগে আমরা অনেক রাজনৈতিক দলকে বলতে শুনেছি যে এই ট্রেড এগ্রিমেন্টটা হওয়ার আগে এনসিপি সহ, জামাত সহ, বিএনপি সহ সবার সাথে আলোচনা হয়েছে। ফলে তারা যে স্টেটমেন্টটা আপনাদেরকে নিয়ে দিয়েছে সেটা সঠিক, নাকি আপনারা বলছেন যে আজকেই প্রথমবারের মতো এগ্রিমেন্ট নিয়ে মার্কিন দূতাবাসের সাথে কথা হলো? না, ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগে আমাদের কোনো আলোচনা হয়নি। এবং এটা এর আগে আমরা কয়েকবার এখানে প্রেস ব্রিফিংয়ে আমার মনে আছে আমি 2বার অন্তত পরিষ্কার করেছি আমাদের আলোচনা হয়নি। এবং আমরা এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও এবং আমেরিকান এম্বাসিকেও তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ মানে আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি অ্যাজ এ স্টেক হোল্ডার। তো এটা আলোচনা হয় নাই এবং আজকে প্রথম হয়েছে এরকম না, এর আগে বিভিন্ন ইন্টারাকশনে ইনফর্মালি আমাদের মধ্যে এই বিষয়টা নিয়ে হয়তো আলোচনা হয়েছে, মিটিং হয়েছিল আপনার। হ্যাঁ, এবং তাদের পলিটিক্যাল সেক্রেটারি এসেছিলেন আমাদের অফিসে এর আগে, তখন আমাদের মিটিং হয়েছে এবং আমাদের মধ্যে আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করেছি, নিজেরা একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেছি যে কোনটা বাংলাদেশের জন্য ভালো খারাপ বিস্তারিত। আমরা দেখছি যে অনেকেই টিভিতে টকশোতে বিভিন্ন জায়গায় হয়তো না পড়ে না বুঝেই অনেক ধরনের কমেন্ট করতেছেন, অনেক ধরনের প্রোপাগান্ডা হচ্ছে, অনেক ধরনের এটা নিয়ে সত্য মিথ্যা অনেক কিছু মার্কেটে আছে। বাট আমরা একটু নিজেদের মধ্যে বোঝাপড়া করার চেষ্টা করেছি আর কি, নিজেরাও ওয়ার্কশপের মতো করেছি টু বেটার আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আমরা যেই জায়গাগুলোতে মনে হয়েছে যে ক্লিয়ারেন্স দরকার আমরা তাদেরকে কোশ্চেনও করেছি অ্যান্ড তারা সেভাবে সেটার উত্তর দিয়েছে আর কি।